হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং তোমাদের যাদের এবার 4 বছরের সিলেবাস, এখন জানো তোমরা ইউজি যে কোর্সগুলো আমাদের, এগুলো 4 বছরের কারিকুলাম হয়ে গেছে। তো বিসিএও আমাদের এখন 4 বছরের কোর্স হয়ে গেছে এবং এটা নতুন সিলেবাস। এবং দেখো, আগের যে 3 বছরের ফরম্যাট ছিল সেখানে যে সিলেবাসটা ছিল এখানেও কিন্তু সিলেবাসটা একই আছে, বরং এখানে কিছু নতুন সাবজেক্ট আনা হয়েছে। এখানে যেমন দেখবে একটা সাবজেক্ট এসছে, ব্লক চেন এসছে, অ্যাডভান্স যাওয়া এসছে, তো বিগ ডাটা আছে। এখন ব্যাপারটা হচ্ছে, তোমাদের এখন বর্তমানে যারা সেকেন্ড সেমেস্টারে আছো, তো সেকেন্ড সেমেস্টারে তোমাদের দুটো সাবজেক্ট আছে, কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন। এই ওয়েব ডিজাইনটা নিয়ে আমি তোমাদেরকে এর আগেও বলেছি, এটা আমি আবারও অ্যালার্ট করছি, এটা কিন্তু একটা সাবজেক্ট না, এর ভেতরে 3টে পেপার আছে। এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে। এইচটিএমএল, এটা দেখো, আমাদের পরীক্ষাটা কিন্তু থিওরি, এটা এখানে লিখে আসতে হবে। তাই এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, এটা ওয়েব ডিজাইন তোমাকে যদি মেশিনে করতে বলা হয়, সেটা কিন্তু ফ্লেক্সিবল, সেটাতে কিন্তু তোমার খুব একটা অসুবিধা হবে না। কিন্তু মানে তুমি কপি পেস্ট করে করে দেবে। অনেকে হয়তো ভাবছো, তো আমি স্কুলেও তো করেছি, ওয়েব ডিজাইন আবার কি এমন সাবজেক্ট? কিন্তু এখানে থিওরি এক্সামে লিখে আছে, কারণ আমরাও তো একটা সময় পড়েছি। আমাদের যেমন ইন্টারনেট টেকনোলজি ছিল এমসিএতে, অ্যাডভান্স যাওয়া আমাদের ইউনিভার্সিটিতে, সেখানে কিন্তু একটা ডিজাইন পার্ট আমাদের আলাদা করে আসতো। মানে আমাদের যেটা হয়েছে, জেটিভির মধ্যে সার্ভলেট, জেএসপি, ইজেবি, এইসব জেডিবিসি এর সঙ্গে আমাদের ওয়েব ডিজাইনটা ইনক্লুড ছিল। তাই আলাদা করে ওয়েব ডিজাইনটা আমাদের করতে হতো, করে তারপর সার্ভার প্রোগ্রামিংটা লিখতে হতো। তো এখানে ওয়েব ডিজাইনের কোড লিখতে হবে, খাতায় লিখে আসতে হবে, এবং সেখানে অনেক ড্রয়িংয়ের ব্যাপার আছে, লিঙ্কগুলো বোঝাতে হবে। তো সেটার জন্য কিন্তু পুরো পড়তে হবে, এবং এটা কিভাবে থিওরি পরীক্ষায় প্রিপেয়ার হতে হবে, এটা কিন্তু আলাদা রুলস তোমাকে জানতে হবে। তো জাভাস্ক্রিপ্টের চ্যাপ্টারগুলো কিন্তু দেখবে অনেক বড়। এইচটিএমএল একটা ভাস্ট টপিক, জাভাস্ক্রিপ্ট একটা ভাস্ট টপিক, সিএসএস একটা ভাস্ট টপিক। এবার সিএসএস খুব বুঝে শুনে করতে হবে, ঠিক আছে? সিএসএস বুঝে শুনে করতে হবে। এবং বর্তমানে এখন আমাদের একটা নতুন টুলস এসছে, টেইলউইন্ড বলে, টেইলউইন্ড সিএসএস। এই যে বেসিক যে সিএসএস, এইটা যদি না জানো, তুমি টেইলউইন্ড সিএসএস ভালো করে করতে পারবে না। এবং জাভাস্ক্রিপ্টেরও যেটা এখন মানে আমাদের নতুন যে মডিউলগুলো এসছে, যেগুলো অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের যে কোডগুলো এখন আমরা করছি, যেমন নোড জেএস আছে, রিয়াক্ট জেএস আছে, ভিউ জেএস আছে, নেক্সট জেএস আছে। তো এইগুলো কোনোটাই তুমি বুঝতে পারবে না যদি ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট যদি না জানো। কেননা এখানে ফ্রন্ট এন্ড ইউআই ইউএক্স ডিজাইনে কিন্তু এখন জাভাস্ক্রিপ্ট ভীষণ ইম্পর্টেন্ট। তো এই ফান্ডামেন্টাল জাভাস্ক্রিপ্ট, এটার ভেতরেও কিন্তু সিলেবাস যা আছে, মানে এটা কিন্তু 2-3 মাসে করা সম্ভব না। এবং এটা সিরিয়াসলি নিতে হবে, কেননা এই জাভাস্ক্রিপ্টের কোডও কিন্তু বুঝতে গেলে অনেক লজিক তোমাকে কিন্তু বের করতে হবে, অনেক লজিকের ব্যাপার আছে এখানে। এবং যে কোনো এমএনসি ইন্টারভিউতে কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকে কোয়েশ্চেন করবেই। কেননা তোমার হয়তো ধরো কেউ একজন পিএইচপি জানে, হয়তো রুবি রেল জানে না, ঠিক আছে? এরকমটা হতেও পারে। হয়তো সি# জানে না, হতেও পারে। হয়তো জেএসপিটা জানে, কিন্তু জাভাস্ক্রিপ্ট জানে না, এরকম কোনো মানে মানুষ হতে পারে না, কারণ জাভাস্ক্রিপ্টটা জানতেই হবে। তো সেই জন্য জাভাস্ক্রিপ্ট মানে কমন ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু এমএনসি কোম্পানিগুলোতে এবং যে কোনো ছোটোখাটো কোম্পানিতে কিন্তু জাভাস্ক্রিপ্টের ওপরে কোয়েশ্চেন করবেই। কোয়েশ্চেন তো দূরের কথা, তোমাকে লিখতেও দিতে পারে, একটা ছোট পেজ তোমাকে কিন্তু কোড করেও দেখাতে দিতে পারে টেকনিক্যাল রাউন্ডে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে, এই সেমেস্টারের পড়াটার মধ্যেই যেন আমাদের সেটা তৈরি হয়ে যায়। কিন্তু একটা জিনিস একটু অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে আমাদের সময়টা সত্যিই খুব কম। কেননা 23শে মে দেখো, আমাদের একটা নোটিশ বেরিয়েছে, পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। তো আমরা মে মাসটা পুরোটাই পড়াবো, কেননা মে মাসটা পড়তে হবে, মে মাস অবধি পড়াবো, কিন্তু লাস্টের দিকটা তো আর সময় পাওয়া যাচ্ছে না। এইবার দেখো, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মে পুরোটা পাওয়া যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে কিন্তু এনাফ টাইমটা নেই। কিন্তু এটা একটু হলে ভালো হতো, কেননা সিলেবাসটা মানে বুঝতে একটু সময় লাগে। কেননা আর্কিটেকচার পেপারটাও কিন্তু বড় আছে, ওর ভেতরে কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। এখন ব্যাপারটা হচ্ছে, সিলেক্টিভ পড়ে গেলে খুব মুশকিল হবে, কেননা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এখন আমরা দেখতে পাচ্ছি মানে অনেকেই সাপ্লি পাচ্ছে। সেটা সাপ্লি পাচ্ছে, কেন পাচ্ছে সেটা আলাদা একটা বিষয়, সেটা নিয়ে আমি যাচ্ছি না বিতর্কে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি তুমি কনসেপ্ট ক্লিয়ার করে না পড়ো, এবং সিলেবাসের মানে কোথা থেকে কোয়েশ্চেন আসবে এটা কিন্তু প্রেডিক্ট করা যায় না। কারণ আমাদের কাছে তো ফোন আসে যে স্যার আপনি একটু সাজেশন দেবেন,
তার মানেই আমরা বুঝতে পারছি সে কিন্তু ওই শর্টকাট খোঁজে। সে আমাকে কেন, সে যত টিচার আছে সবাইকেই ফোন করে করে ওই সেই সাজেশনেরই সে মানে এনকোয়ারিটা করে। তাতে কোনো লাভ হবে না। কি লাভ হবে? সাজেশন যে মিলবে তার কি গ্যারেন্টি আছে? আর আমি সাজেশন দেওয়ার সময় আমি কি লিখে দেবো যে 100% মিলবে? কিচ্ছু মিলবে না। যা হবে কনসেপ্ট। আর ভাই সাজেশন কি, সাজেশন নেওয়া মানে সে ওই থিওরি পড়ার জন্যই নিচ্ছে। কেননা এটা আমরা দেখেছি যে থিওরি অ্যাটেন্ড করে বেশিরভাগ স্টুডেন্ট চলে আসে। যেমন অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কম্পিউটার আর্কিটেকচার, অপারেটিং সিস্টেম বললাম, ডিবিএমএস আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, এগুলোতে সব কি করে ওই শর্ট নোট থিওরিগুলো লিখে চলে আসে। আর ওই গ্রুপ এতে যে 1 নম্বরে শর্ট কোয়েশ্চেন দেয় ওগুলো লিখে চলে আসে। একটাও নিউমেরিক্যাল কেউ অ্যাটেন্ড করে না। নিউমেরিক্যাল অ্যাটেন্ড করার মতো ক্ষমতা কারণ নেই, বেশিরভাগ স্টুডেন্টেরই নেই। তার কারণ হচ্ছে কনসেপ্টই ক্লিয়ার নেই। কনসেপ্ট না ক্লিয়ার থাকলে নিউমেরিক্যাল অ্যাটেন্ড করবে কি করে? নিউমেরিক্যালগুলো অ্যাটেন্ড করলে কি হবে, তোমার মার্কসটা কিন্তু মানে সিজিপিএ বাড়ার চান্সটা তোমার বেশি থাকবে সাবজেক্টে। কেন বেশিরভাগই আমি এখন দেখছি যে ওই মানে ডি সি এরকম পাচ্ছে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে এখানে নিউমেরিক্যাল অ্যাটেন্ড করতে গেলে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, যেটা আমরাই একমাত্র আমাদের ইনস্টিটিউটে কনসেপ্ট ক্লিয়ার করে পড়াই। এবং আমাদের বিভিন্ন নিউমেরিক্যালের সলিউশন করা আছে। তো সেই গুলো কিন্তু আমরা স্টুডেন্টকে প্রোভাইড করি। যেমন মেমোরি ম্যানেজমেন্ট চ্যাপ্টারে দেখবে কম্পিউটার আর্কিটেকচারে ক্যাশ ম্যাপিং এর ওপর অনেক নিউমেরিক্যাল আছে। ঠিক আছে, ক্যাশ মেমোরি ম্যাপিং এর অনেক নিউমেরিক্যাল আছে, যেটা কোন ব্লকের মধ্যে এই ডেটাটা মানে থাকবে, এই ব্লকটা আমাদের ক্যাশ মেমোরি কত নম্বর ব্লকে থাকবে, এই অ্যাড্রেস ক্যালকুলেশন, এগুলো কিন্তু নিউমেরিক্যাল আসে। তারপরে আমাদের এখানে ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিকের ওপর নিউমেরিক্যাল আসে, পাইপলাইনিং এর ওপর নিউমেরিক্যাল আসে। তো সেগুলো কিন্তু না শিখলে কেউ পারবে না করতে। আর কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে দেখো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ওপর একটা বড় সড়ো এখানে পার্ট আছে। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা একটা খুব জটিল ল্যাঙ্গুয়েজ। আর ডিজিটাল ইলেকট্রনিক্স অনেকের ভালো করে যদি করা না থাকে তাহলে কম্পিউটার আর্কিটেকচার বুঝতে অসুবিধা হবে। তো সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা পড়াচ্ছি। যদি তোমাদের টিউশন গাইডেন্স দরকার লাগে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। ফেব্রুয়ারি মাস তো দেখো এখনো যেটুকু আছে, এখন থেকে যদি পড়া শুরু করো তাহলে দেখবে অনেকটাই মেকআপ হয়ে যাবে। আর এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে যে ক্লাসটা হয় সেটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়, সেটা নট রিফান্ডেবল। আর এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস করানো হয়, তাই এখানে কোনো অসুবিধা ডাউট হলে সঙ্গে সঙ্গে সেটা স্টুডেন্টের সাথে টিচারদের আমাদের কি হয় ইন্টারাকশনটা হয়, এবং সেক্ষেত্রে স্টুডেন্টের ডাউটটাও কিন্তু অন স্পট ক্লিয়ার হয়ে যায়। এবং স্টুডেন্ট আমাদের যে অনলাইন ক্লাসগুলো হয় সেগুলো পুরো স্ক্রিন দেখতেই পায়। এছাড়া আমরা নিজেরাও নোটস প্রোভাইড করি, যেটা স্টুডেন্টকে আমরা বলি যে এটা তোমাদের একটা সাজেশন হিসেবে তাও কাজে দেবে। কেননা নোটসটা আমাদের হচ্ছে ইজি করে আরও লেখা থাকে, এবং সেটা একটা বই তো আমরা পড়াই না, আমরা 3-4টে বই ফলো করি। তো সেটাও একটা ব্যাপার আছে। এবং সেখানে আমরা নিউমেরিক্যাল যেগুলো করাই, সেই নিউমেরিক্যালগুলো আমাদের যে সলভ করা আছে সেগুলো আমরা স্টুডেন্টকে প্রোভাইড করি। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।